শুভ নববর্ষ উপলক্ষে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের প্রণাম ও শুভেচ্ছা, ভালোবাসা। সবাই আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আমার পরিবার বা আমি সকলেই আমরা খুব ভালো আছি। আজকে আপনাদেরকে শুভ নববর্ষ উপলক্ষে দেখাবে মটন বিরিয়ানি। তো তার জন্য জল ফুটছে, দেখুন একদম টকবক করে। আর মানে খাসি মাংসের বিরিয়ানি তৈরি করব। আর দেখুন এখানে আমি নিয়েছি দেরাদুন রাইস, প্রায় 1-1.5 ঘন্টা হলো চালগুলো ভিজতে দিয়েছি। সাথে আছে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর আছে তেজপাতা। তো এগুলো দিয়ে এখন আমি সব সেদ্ধ হতে দিয়ে দেবো। ফুটন্ত জলে একদম দিয়ে দেবো এগুলোকে, সেদ্ধ হবে ভাত যেরকম আমরা সেদ্ধ করে থাকি ওইভাবে। তো আজকে বিরিয়ানিটা একদম স্পেশাল হবে, মটন বিরিয়ানি। তো সেই বিরিয়ানিটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন আমি কিভাবে করছি। একদম সিম্পল সাধারণভাবে করব, যাতে আপনারা সকলেই তৈরি করে নিতে পারেন। তো সাথে থাকুন। এখন আমি এটা ঢাকা দিয়ে দিই, একটু সেদ্ধ হয়ে যাক ভাত। আমি দিতে ভুলে গেছিলাম, পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, ওটা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, সঙ্গে সঙ্গে আমি মনে পড়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে দেবো এবার। তো এটা ঢাকা। বিরিয়ানি তৈরি করার জন্য দেখুন ভাত রেডি, খুব সুন্দরভাবে চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এইরকমভাবে রাখতে হবে সেদ্ধ, 70% মতো সেদ্ধ করতে হবে। বাকি যেটুকু থাকবে সেটা বেরেস্তা তৈরি করব, তার জন্য পেঁয়াজ বেরেস্তা দেখুন আমার তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব তেল থেকে এখন। এখানে আছে 400 গ্রাম মাংস, আমি সেই বুঝে হলুদ দিয়ে দিলাম 1 চামচ। নুন আলুতেও দেওয়া আছে, আর ভাতের মধ্যে যে চালটা সেদ্ধ করছি তার মধ্যেও আছে। এখানে পরিমাণ বুঝে দেবেন। আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আর একটুখানি। এখানে দেখুন আমি টমেটোটাকে সেদ্ধ করেছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন, কিন্তু একবার সেদ্ধ করে তৈরি করে দেখবেন মটন বিরিয়ানি আর খুব ভালো লাগে খেতে। আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আমি এখানে পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। তিন চামচ দিয়ে দিলাম। আলুগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটা ডিশের মধ্যে তুলে নেব। আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। দিলাম একটা তেজপাতা, এই যে একটা বড় তেজপাতা, দেখুন। আর এই যে মাংসের মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো যে সেদ্ধ করে দিয়েছি সেটা, আমি কিন্তু কোনো তেল দিইনি, কারণ এটা যাতে সবাই খেতে পারে, বয়স্ক থেকে বাচ্চা সবাই, সেই কারণে আমি খুব একটা রিচ তৈরি করব না। এমনি মটন খুব ভারী মাংস, মানে রিচ, তার মধ্যে যদি আরও আমি রিচ করে দিই মশলা টশলা দিয়ে, তাহলে খাওয়ার পরে শরীর আরও ভারী লাগবে। সেই কারণে আমি এটাকে একদম নর্মাল ঘরোয়াভাবে রান্না করছি। তো দেখুন তেল দিইনি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মাংসটাকে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এখানে
এখন এর মাংসকে আমি প্রেশার কুকারে পুরো রান্না করব। আর খুব ভালোভাবে দেখুন মশলা মেশানোই ছিল, কুকারে দেওয়ার পরে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এখন প্রেশার কুকারের ঢাকাটাকে এইভাবে দিয়ে দেব। মোটামুটি এখন একটুখানি জলটা কমে যাওয়ার পর আবার আমি এসে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আমি এবার আরেকবার ঢাকা খুলে দেখে নেব কীরকম কষানো হয়েছে। তো আমি মাঝখানে 2-3 বার নাড়াচাড়া করে মাংসকে কষিয়ে নিয়েছি। ফাইনালি যে ভালোভাবে কষানো হয়ে গেছে সেটা আপনাদের দেখাচ্ছি কুকারে। এখন দিয়ে দেবো আলু আর একটু জল। তো জল এখানে ঠান্ডা জল দিলেও হবে, কারণ কুকারে হবে তো, এখানে গরম জলের না দিলেও চলবে। তা আমি যে আলুগুলো দিয়ে রেখেছিলাম দেখুন, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল। এর থেকে বেশি দেবো না, কারণ খুব বেশি জল দিয়ে দিলে তখন কিন্তু প্রচুর ঝোল থেকে যাবে। আর এই যে জলটা আমি দিলাম এতে সেদ্ধ হয়ে যাবে। 2টো সিটি পড়ার পরে আমি এটা সিমে রেখে দেবো অন্তত 15 মিনিট। তাহলে কিন্তু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো চলুন আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিই 2টো সিটি পড়ার জন্য। তো আপনারা দেখেছেন আমি মাংস খুব সাধারণভাবে রান্না করলাম, কারণ মটন দিয়ে যদি বিরিয়ানি করা হয় একটুখানি কিন্তু রিচ হয়ে যায় সেই বিরিয়ানি। তো চলুন এখন এই ঢাকা আমি দিয়ে প্রেসার কুকারটা টাইট দিয়ে দেবো। মাংস রান্না দেখুন আমার হয়ে গেছে খুব সুন্দর। আর এখানে যেভাবে আমি জল দিয়েছিলাম সেই পরিমাণটাও খুব ভালো আছে। এখন দিয়ে দেবো আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা, যেটুকু আমি করবো তার জন্য 1 প্যাকেট যথেষ্ট। আজকে আমি বাড়ির তৈরি বিরিয়ানি মশলা দিচ্ছি না, একদম রেডিমেড। তো হাফ দিয়ে দিলাম এখানে, আর হাফ আমি পরে দেবো। তো দেখুন এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস নামিয়ে একটুখানি নিলাম সাইডে। ভাতের একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি দেখুন। গ্যাস একদম সিমে দেওয়া আছে। আর এখানে আমি একটা লেয়ার দিয়ে দিলাম মাংস। দিয়ে দেবো আমি বেরেস্তাগুলো যেগুলো আমি রেখেছিলাম সেইগুলোকে। আবার একটু ভাত সাজিয়ে নেব। দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা আমি। এখানে দিয়ে দিলাম আমি কেওড়া জল। একটু দিয়ে দিলাম মিঠা আতর। কেওড়া জল আর মিঠা আতর দিলাম। এখন দিয়ে দেবো আমি একটুখানি ভাত। আজকে আমি ঘি দেবো না, এমনি তো খাসির মাংস বা একটু রিচ, যার কারণে ঘি দেবো না। আজকে আপনারা দেখেছেন একদম সাধারণভাবে রান্নাটা আমি করেছি বিরিয়ানি। কেওড়া জল একটুখানি দিয়েছি, মিঠা আতরও একটু দিয়েছি। তো খুব বেশি আমি রিচ করিনি, তো সেই কারণে মিঠা আতর 1 ফোঁটা দিয়েছি আমি। এখান থেকে দিয়ে দেবো একটুখানি কেশর ভেজানো দুধ, দিয়ে কেশর ভিজিয়ে রেখেছিলাম তার একটুখানি এটা দিয়ে দিলাম। তার সাথে আমি একটুখানি ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম। ব্যাস এটাকে আমি 5 মিনিট রেখে দিব, মানে একদম সিমের মধ্যে। 5 মিনিট এটা সিমে হয়ে যায়, পরে আবার আপনাদের দেখাচ্ছি। আমি বিরিয়ানি দেখুন এখন সাজিয়ে নেব। সাথে দিয়েছি চাটনি, আর এখানে দিয়েছি শসা, আর এখানে দেব আমি বিরিয়ানি। আর কি সুন্দর হয়েছে দেখুন।
খুব সুন্দর একটা গন্ধ আসছে যে বিরিয়ানির। আমি একদম নর্মাল ঘরোয়াভাবে করেছি, আপনারা দেখেছেন। আশা করি আপনাদের আজকে ভালো লেগেছে আমার এই মাটন বিরিয়ানি বা খাসির বিরিয়ানি। আর শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করে দেবেন। যেভাবে আপনারা আমার সবসময় সাথে থাকেন ওইভাবে প্রত্যেকটা ভিডিওতে সাথ দেবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা শেষ করব। নমস্কার।